আসসালামু আলাইকুম। আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের যে চলমান সার্কুলারটা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি 10 নম্বর, এটা ওপেন করেছি। তো এটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার পেজে। তো এই পোস্টটা দেওয়ার পরে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে এটাতে আবেদন করব, এই চাকরিটা কিভাবে পাবো, বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন, অনেকে ইনবক্স করেছেন। তো সেজন্যই মূলত আমি এই তথ্যগুলো নিয়ে, আপনারা যে তথ্যগুলো জানতে চেয়েছেন এই তথ্যগুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি বিস্তারিত বলে দিচ্ছি এই সার্কুলারটাতে কিভাবে আবেদন করবেন এই সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন। এবং এই সার্কুলারটা থেকে যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেটা এখানে দেখলে আশা করি আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো আপনার করণীয় কি, কিভাবে আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন, তো এই সংক্রান্ত তথ্যই আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমে এই সার্কুলারটার স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন, এবং এই সার্কুলারটা প্রথমে একবার হয়েছিল। তো পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের ফলে, গণ অভ্যুত্থানের ফলে, কারফিউ, অনেক কিছু হয়ে গেছে দেশে, পরবর্তীতে আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তো মূল কথা হচ্ছে যারা প্রথম সার্কুলারে আবেদন করেছেন তাদের পুনরায় আর আবেদন করতে হবে না, তাদের পুনরায় আর আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখন আপনারা কিভাবে আবেদন করবেন? শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিম্নলিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পার্শ্ববর্তী কোম্পানির আকর্ষণীয় বেতন গেটে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, প্রথমে ক্রমিক নাম্বার 1 পদের নাম টিকেট মেশিন অপারেটর, 2 নাম্বার কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। তো 1 নাম্বার পদে পদ সংখ্যা 139টি, 2 নাম্বার পদে 63টি। কোম্পানির বেতন গ্রেড 16তম, অর্থাৎ 16 গ্রেডে বেতন নির্ধারণ করা হবে এই সার্কুলারে। তো এখন আসেন যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা। এখানে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে, অর্থাৎ যারা এইচএসসি ন্যূনতম এইচএসসি পাস করেছেন এবং সিজিপিএ 3 পয়েন্ট পেয়েছেন তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এবার আসেন অতিরিক্ত কি যোগ্যতা চাওয়া হয়েছে। প্রশিক্ষণ, কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ টাইপিং এর দক্ষতা, অর্থাৎ 20 এবং বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ লেখার, বাংলায় 20 ইংরেজিতে 20 এই শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। এর পরবর্তীতে শর্তসমূহ কি, প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি থেকে, অর্থাৎ চাকরির আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। আপনি এই ওয়েবসাইট থেকে চাকরির আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আবেদন ফর্মটি ডাউনলোড করে আমি আবেদন ফর্মটি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আবেদন ফর্ম, চাকরির আবেদন ফর্ম শুধু নিয়োগ বিজ্ঞপ্তি 10-এর জন্য, অর্থাৎ এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তির জন্য এই আবেদন ফর্মটা পূরণ করতে হবে। এই আবেদন ফর্মের সাথে সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সত্যায়িত ছবি। এরপর হচ্ছে আপনি এটা পূরণ করবেন, কম্পিউটারে পূরণ করতে পারেন টাইপ করে এবং হাতেও পূরণ করতে পারেন। পদের নাম, নিয়োগ বিজ্ঞপ্তি 10 নম্বর যেটা লেখা আছে ওটা লেখা থাকবে, তারিখ যেটা সার্কুলারে আছে ওটা দেওয়া আছে বাই ডিফল্ট, এটাই থাকবে। এরপরে হচ্ছে প্রার্থীর নাম বাংলায় ইংরেজিতে লিখবেন, বড় হাতের, জাতীয় পরিচয় পত্র দিবেন, জন্ম তারিখ, জন্মস্থান যেটা জেলা, এবং বয়স ক্যালকুলেশন করবেন জন্ম তারিখ থেকে 1 আগস্ট 2024 তারিখ পর্যন্ত কত বছর হয় সেটা লিখবেন, বছর মাস দিন। মায়ের নাম, পিতার নাম, অর্থাৎ স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, সবকিছু লেখার পরে কমপ্লিট হয়ে গেলে এখানে প্রশিক্ষণের বিবরণটা দিবেন, অভিজ্ঞতা থাকলে সেটা দিবেন, এবং সোনালী ব্যাংকের পে অর্ডার
এখন সার্কুলারে চলে আসি, বাকি তথ্যগুলো সার্কুলারে কি কি আছে সেটা একটু দেখে নেই। লেখা পূরণ হয়ে গেলে, আবেদন ফর্ম কমপ্লিট হয়ে গেলে আবেদন ফর্ম প্রিন্ট করে আবেদন ফর্মের সাথে প্রথমে 2 কপি ছবি সত্যায়িত কর্নারে স্টেপলারিং করে নেবেন। এর পরবর্তীতে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সত্যায়িত করে নেবেন। সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদের কপি, অর্থাৎ যে সার্টিফিকেট গুলো আছে এসএসসি, এইচএসসি বা অতিরিক্ত যদি আপনার থাকে সেগুলা মূল সার্টিফিকেটের সত্যায়িত কপি। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসির মার্কশিট, এখানে অন্য অতিরিক্ত যোগ্যতা থাকলে সেটার মার্কশিট প্রয়োজন নেই, এসএসসি এবং এইচএসসির মার্কশিট গুলো আপনি দিবেন সত্যায়িত কপি। প্রশিক্ষণ, যে প্রশিক্ষণটা চাইছে ওই প্রশিক্ষণের সত্যায়িত কপি। আর আবেদন ফর্মে যেখানে অভিজ্ঞতার বিবরণ বলা আছে, এই অভিজ্ঞতা যদি কারো থাকে, যদি কেউ অভিজ্ঞতা অ্যাড করেন আবেদন ফর্মে লেখেন এখানে, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে অভিজ্ঞতার সনদের ফটোকপি সত্যায়িত কপি দিতে হবে। এই হচ্ছে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট। এরপরে আবেদন ফি বাবদ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 1000 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। সোনালী ব্যাংক থেকে করবেন 1000 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার যে কোনো একটা নিয়ে সেটার মূল কপিটা আবেদনের সাথে ও সবার উপরে এক্সট্রা করে বা স্ট্যাপলিং করে দিয়ে দিবেন। এরপরে আসতেছে বয়সটা মূলত এসএসসি অনুযায়ী নির্ধারণ হবে। এখানে যা আছে তাই, একজন প্রার্থী মাত্র একটি পদে আবেদন করতে পারবে, অর্থাৎ যেখানে 2টি পদ আছে সেখানে একটি পদে আবেদন করতে পারবে যে কোনো একজন, একাধিক পদে করতে পারবেন না। টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য। এবার আসে 10 নম্বর, এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন, কোটা রয়েই গেল। এখানে কোটা বলতে অনেকেই বুঝতে পারে না এই বিষয়টা। তো এখানে কোটা বলতে সরকারের সর্বশেষ যে প্রজ্ঞাপন, যে গেজেটটা প্রকাশ হয়েছে গত 23শে জুলাই, যে আন্দোলনের ফলে যে গেজেটটা পাবলিক হয়েছে, যে 93% মেধা কোটা আর 7% হচ্ছে কোটা, 93% মেধায় নিয়োগ হবে, 7% কোটায়। সেই গেজেটের কথা এখানে বলা হয়েছে। 7%-এর ভিতরে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের, আর 2% হচ্ছে 1% হচ্ছে প্রতিবন্ধী উপজাতি কোটা, আর 1% হচ্ছে তৃতীয় লিঙ্গ অথবা প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোটা, এই 1% তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে আর কি 1% কোটা। এই কোটার কথাই এখানে বলা হয়েছে। এরপরে আসেন যে খামটা তৈরি করবেন, যে খামের উপরে সব ডকুমেন্ট রেডি করবেন, সেই খামের উপরে বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি 10 এই কথাটা উল্লেখ করে দিতে হবে, লিখে দিবেন। এরপরে এখানে যা আছে, আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর আপনি আবেদনপত্রটা পাঠিয়ে দিলে তারা যাচাই বাছাই করবে উপযুক্ত বিবেচিত প্রার্থীদের, যাদের আবেদনটাতে কোনো ভুল নেই, সকল তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে, অর্থাৎ আপনাকে অ্যাডমিট ইস্যু করবে। লিখিত পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান, মাধ্যমিক পর্যায়ের বাংলা ইংরেজি ব্যাকরণ অর্থাৎ কম্পিউটার বিষয়ক প্রশ্ন থাকবে, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে, ইংরেজি ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে, গণিত, দেশ ও কৃষ্টি এবং মেট্রো রেল সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হবে, অর্থাৎ মেট্রো রেল সম্পর্কিত প্রশ্ন থাকবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড। আপনাকে যে সার্কুলারে যেটা বলা ছিল প্রতি মিনিটে 20 শব্দ বাংলায়, আবার প্রতি মিনিটে 20 শব্দ ইংলিশে ন্যূনতম টাইপিং এর গতি যেন নির্ভুল ভাবে করতে হবে, কোনো ভুল থাকলে সেটা আবার কাউন্ট হবে না, সেটা সেই দিকেও খেয়াল রাখতে হবে, এটার কথা বলা হয়েছে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা পাশ করার পরে তাদেরকে আবার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, আবার ব্যবহারিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পরবর্তীতে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষার জন্য কোনো ডিএ দেওয়া হবে না, এগুলা তো সব সার্কুলারে যেরকম থাকে এজ ওয়েল ওই রকমই আছে, কোনো পরিবর্তন নাই। এবার আর কি বাকি থাকে, এই সার্কুলারটা কিভাবে আবেদনটা পাঠাবেন। আবেদনটা পাঠানোর ক্ষেত্রে সকল ডকুমেন্ট রেডি করে আপনি আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট করে সত্যায়িত ডকুমেন্ট অ্যাটাচ করে সেটা খামে করে 4 সেপ্টেম্বর অর্থাৎ 4 সেপ্টেম্বরে অফিস চলাকালীন সময় আবেদন চলাকালীন সময়ের ভিতরে আবেদনপত্র পাঠাতে হবে কুরিয়ারে অথবা ডাকযোগে, সরাসরি আবেদনপত্র নেওয়া হবে না। কোথায় পাঠাবেন? পরিচালক ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা 1000 এই ঠিকানায় পাঠাতে হবে। এবার আসেন
হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। হাতে হাতে কোনো আবেদনপত্র তারা নিবে না। আবেদনপত্র ওই কুরিয়ারে অথবা ডাকের মাধ্যমে পাঠাতে হবে। তো এটাই হচ্ছে মূলত এই সার্কুলারের বিস্তারিত। তো আসলে আমাদেরকে অনেকে নক দিয়েছেন কিভাবে আবেদন করবেন, কিভাবে এটা চাকরি পাওয়া যায়। তো আপনি পরীক্ষা দিলে পরীক্ষার মাধ্যমে মূলত চাকরি হবে, এভাবে এমনি কোনো চাকরি হয় না, পরীক্ষা দিয়েই চাকরি হবে। আর আবেদনটা এইভাবে হাতে হাতে হার্ড কপি প্রেরণ করে করতে হবে। আর হচ্ছে প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানায় স্পষ্টভাবে লিখে, এখানে আরেকটা 25-এর ঘ নম্বরে লেখা আছে, একটা ঠিকানা লিখবেন। আপনি একটা খাম নেবেন, ছোট খাম যেটা 9.5 4.5 আকারের, সেই খামে আপনার ঠিকানাটাই শুধু লিখবেন, যে প্রাপক অমুক অমুক, অ্যাড্রেস লিখবেন, আপনার বাবার নাম, এগুলা লিখে খামের উপরে টাইপ করে এতে 10 টাকা লিখে অথবা টাইপ করে সেটার উপরে 10 টাকা মূল্যমানের অব্যাহত ডাক টিকিট, অর্থাৎ আপনি পোস্ট অফিসে যখন যাবেন পোস্ট অফিস থেকে ডাক টিকিট নেবেন 10 টাকা মূল্যের। দুইটা যদি 5 টাকা নেন সেটা হবে 5টা 2 টাকা, 2 টাকা দামের 5টা নিলে সেটা হবে, একটা যদি 10 টাকা দেন সেটা হবে। মানে মূল কথা হচ্ছে 10 টাকার হলেই হচ্ছে আপনার 10 টাকার খাম, সে 10 টাকার অব্যাহত ডাক টিকিট আপনি সেই খামের উপর লাগিয়ে সেই খামটাকে আপনি আবেদন যে ফর্ম পূরণ করেছেন সেই আবেদন ফর্ম এবং ডকুমেন্ট যে খামের ভিতরে ভরবেন সেখানে এই খামটাও দিয়ে দিবেন, সেই খামের ভিতরে এটা দিয়ে দিবেন। আপনাকে পরবর্তীতে এই খামের ভিতরে আপনার পরীক্ষার অ্যাডমিট পাঠানো হবে। এটা হচ্ছে নিয়ম। যথাসময়ের ভিতরে আবেদনটা পাঠাইতে পারলে হয়তো আপনার আবেদন কুরিয়ারে পৌঁছাইতে একটু সময় লাগবে, তাই একটু সময় হাতে নিয়ে পাঠাবেন। আর আবেদন ফি 1000 টাকা। এরপরও যদি সার্কুলারে বুঝতে কারো কোনো অসুবিধা হয়, যদি কেউ না বুঝেন, না যদি প্রয়োজন মনে করেন যে এটা জানতে চাচ্ছেন, আমাদেরকে কমেন্টে অথবা ইনবক্সে নক দিবেন, যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।